কি ব্যাপার? স্টুপিডটারে কখন পাঠাইলাম, এখন আসতেছে না কেন? স্যার লেছি আনছো? হ্যাঁ। নুরু, জি স্যার। তুমি জানো আমি 7 দিনের জন্য কি হয়েছি? মন্ত্রী হয়েছেন। 7 দিনের জন্য মন্ত্রী। জি স্যার। আমার অর্ডার এখন দেশ চলবে। জি স্যার। আমি যদি মাটিরে বলি আকাশে যাও, জি স্যার। আকাশকে বলি মাটিতে আসো, জি স্যার। চলে আসবে। স্যার আপনি কি জাদু জানেননি? জাদু না, অর্ডার। জি জি স্যার। মন্ত্রীর অর্ডার। আচ্ছা স্যার, একটা কথা আপনাদের জিজ্ঞাইতাম, আপনি এটা কি গরুরে খাবেন না ছাগলরে খাবেন? এই গরুর খাবাই না, ছাগলটা খাবাই না, তোমারে খাবাই, সেটা আমি অর্ডার দিলে ওটা তুমি কাজ করবা। জি স্যার। চলো, প্রথম অপারেশন হলে একটা দোকানে যাব। জি স্যার। গো। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। নুরু, জি স্যার। তুমি তো জানো এই বোম মারলো কে? স্যার বললো তো টেবিল হচ্ছে। কিভাবে দেখো টেবিল পড়ে যায়? আপনার পাওয়ারে। আমার পাওয়ার এত পাওয়ার? জি স্যার। টেবিলে বুঝে গেছে আমি যে মন্ত্রী। জি স্যার। শোনো, বলেন। তুমি আমার পিএস, জি। আমি যা বলবো তা কাজ করবা। 100%। আমি অর্ডার করলাম, দোকানটা জ্বালাই দাও। পুরাটা জ্বালাইতানি স্যার। অবশ্যই জ্বালাই দিবা। আরে দোকান জ্বালাই দিবেন মানে কি কইতাছেন? হ্যাঁ, আপনি দোকান জ্বালাই দিবেন কে লাগা? আমার অপরাধ কি? এই আমি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছি, আমি যেটা অর্ডার করব সেটাই হবে। তক্র করছস মন্ত্রীর মুখে মুখে। এই জি স্যার। বাচ্চা সহ জ্বালাই দাও। এই যে থামেন থামেন থামেন। আপনি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, তা আপনি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছেন, ভালো কথা। দেশের উন্নয়ন করবেন, আপনি আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন কে? এই আবারও মুখে মুখে তক্র করছস। আমি কি উন্নয়ন করতেছি না কি করতেছি তোর জবাব দিতে হবে। এখনো দেরি করতেছো? জি স্যার। এই যে স্যার, শোনেন, যেহেতু আপনি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছেন, আপনার কথাই দেশ চলতেই পারে। আপনি যা করবেন তাই হইব। স্যার, আমার দোকানটা জ্বালায়েন না স্যার। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, তারপরে ওষুধপাতি কেনার লাগে আমি এই দোকানটা চালাই, যে টাকা পাই ওই টাকা দিয়ে ওষুধ কিনি স্যার। খামোশ বদতমিজ। তোর মা মারা যাক, তোর বাপ মারা যাক, আমার কিচ্ছু আসে যায় না। এই জি স্যার। হুকুম তামিল করো, দাও জ্বালাই। কি মন্ত্রী হইল রে, এই দেশটা তো একবার সাঙ্গে উঠতে পারবো। এই যে শোনেন, আপনি যদি মন্ত্রী না হইয়া এনে সাধারণ মানুষের মতো এইভাবে কথা কইতেন, তাইলে আমি যে মাইকটা জানি এই মাইকটা এতক্ষণ আপনারা বহাই দিত। কি মন্ত্রীকে বলে মাইর দিবে? রে তুই কি ভুল করছো? তো অন্য সময় আছে। ওই সরকারি মাঝখানে ঠ্যাং ধরে মাপসা। আমি মাপ চাইতে পারবো না। নুরু, জি স্যার। তুমি এখনো অপেক্ষা করতেছো? না স্যার। জ্বালাই দাও। স্যার জ্বালান না স্যার, আমার দোকানে জ্বালান না স্যার। ও স্যার জ্বালান না আমার দামেশ দোকানটা। দাও। স্যার আর বেশি পায়ে পড়ি স্যার, আমার দোকানটা জ্বালান না স্যার, আপনি কি না করেন স্যার? স্যার একটু দাঁড়ান, আনার লগে কথা কইতাম। কি কথা বলবি বল। মেজাজটা খারাপ হয়ে গেছে কই। এই, তোর মেজাজ কেন খারাপ হবে? আপনি তো ডাইরেক্ট দোষী। খামোশ বদতমিজ। এমন জোরে পাছায় লাথি দিব, পাছা থাকবে এখানে, ঘাড় যাবে 10 হাত দূরে। কাকে কি বলছিস? কেন আমি তো তোকে যাব? আপনি একটা মাছুম একটা দুধের শিশু বাচ্চা, হাতে কত কাকতি মিনতি করছে, এটা দিয়ে হাতের মা বাপ চলে, সংসার চলে, ডাক্তার খরচ চলে, আনে হোলাগারে সব হয়ে গেলেছেন। ওটা মাসুম বাচ্চা, কি দে ওটা ডেঞ্জারাস, কি বেরেস ওটা ডেঞ্জারাস। ইগুমা ওই ভিতরে ভিতরে কি করে জানিস? কিটা করে? ওদের সিপ সিপ ঝুলাই রাখছে, হ্যাঁ। ব্যবসা করে, এটা তো শো। হ্যাঁ। অত ভিতরে ভিতরে বাবার ব্যবসা করে। ওমা গোমা আবার ব্যবসায়ী করে। আর তো আবার না আনা ও গার আব্বা কিনে দেন না। স্টুপিড। কি পুইট? ওই আব্বা না, এটা যে নেশা করে ইগুমা সেই বাবার ব্যবসা করে। এই দারমিটা হল আইডা। ইয়েস, ওমা কিটা কর? এই জন্য দোকান সহ জ্বালাই দিছি, ওর সহ এই ব্যবসা তছনছ হয়ে যাবে। তুই জানিস এই ঢাকা শহরে অলিতে গলিতে অনেক দোকান আছে, হ্যাঁ। চিপস 3 প্যাকেট ঝুলে রাখছে, চার কেতলি একটা। এই ব্যবসা দিয়ে সে লাখ লাখ টাকা সংসারে চালায়? হ্যাঁ। পারে না। কিটা? মেইন ব্যবসা হইলো ইয়াবা, গাঁজা, হিরোইন, এগুলা ব্যবসা করে। এই চিপস 3 প্যাকেট আর 4 কেতলি দিয়ে সংসার চলে না। এগুলা সব ধরতে হবে, এগুলা জ্বালাই দিব, সরকার করে দিব, তাহলে দেশ ঠিক হয়ে যাবে। সার সার আনের ভিতর তো বহুত বুদ্ধি। সান্ন স্যার। জি সরি, আমনের ভিতরে তো বহুত বুদ্ধি জ্ঞান। ডাইরেক্ট গুলি করে মারিয়ালাম নাকি? আরে হে ক্ষমতাটা দেন, ব্যাগ গুলি করে শেষ করে দিই। 7 দিন মন্ত্রী আছি, আজকে প্রথম দিন। ওই ক্ষমতা তুই তৃতীয় দিন চতুর্থ দিন পাইতে পারস। দাঁত থেকে খন্তি বড় হইলে তো হবে না। জি। ঠিক আছে, কিন্তু আমি সমাজটারে সুন্দর করে গড়ে তুলবো। জি ঠিক আছে, জি স্যার। ফলো মি। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले बोले কি হলো? খবর পাইছো? হ্যাঁ খবর পাইছি তো। আমার বন্ধু সালাম আছে না, এতে বিদেশ আইছে, এখন এয়ারপোর্টে নামছে, আমি এখন যাইতেছি তাকে আনতে। ওরে সুবহানাল্লাহ, এই কথা বলি নাই। তাহলে? এই খবরের কথা না, বলে তোমার বাপে 7 দিনের লেগে মন্ত্রী হইছে। আমার আব্বা মন্ত্রী হয়েছে, তার মানে কি আই তো মন্ত্রী হলো? গেলা এত খাবার চলে আসছে, আমার চশমা ভাঙিয়ে গেছে কই। একটা অসুবিধা না, আমার আব্বা মন্ত্রী হয়ে গেছে, চশমা একটা জায়গা 10টা চলে আইব,
এখন কি মাল্লাকে মারছে এই কারণে যে আমার আব্বা মন্ত্রী হয়েছে, আমার হাতে কত ভাবা আছে এটা আমি দেখে, কারণ আমি তো এখন মানুষ মারবো, আমাকে অনেকে মারছে, অনেক কিছু করছে, কিন্তু আমার খাওয়ার ছিল না তখন, এখন খাওয়া চলে এসেছে, এই কারণে আমি তোমাকে মারি, আমার খাবারটা চেক করলে মারি। ও খুব ভালো হইছে, মোর হৌরে মন্ত্রী হইছে। ওই যে পলির মাই হ্যাঁ। মোর লগে কি ঝগড়াটা করছে, বাপরে বাপ, মোর সাইডে মুড়া মারিয়ে হেলাইছে, মুই কিচ্ছু বলতে পারি নাই, মুই থানায় দিয়ে মামলাও করতে পারি নাই, কিন্তু এইবার করমু, এইবার মোর শ্বশুর মন্ত্রী হইছে, পাওয়ার তো মোর দ্বারে, ওর বাড়ি যাইয়ে ফেমাক মুরগি গলা টিপ্পা 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 মারি হেলাম, কে দ্বারা কিছু কইতে পারবে না, কারণ বিচার তো মোর হৌরের দ্বারাই দেবে, আর মোর হৌরে তোমার কোনো বিচারই করবে না। না সেটা ঠিক আছে, কিন্তু এটা মনে করো সামান্য ব্যাপার, এটা মাথা কামানোর কিছু নাই, বুঝছো নি, এটা 1-2 টাকার মামলা। কিন্তু শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, যেহেতু তুমি মন্ত্রী পোলার স্ত্রী, অতএব তোমার এই ড্রেস চলতো না, এই ফকিনিমাকে ড্রেস চলতো না, তুমি এক কাম করবা, গেঞ্জি আছে না নি আটা কাটা হাই হাই গেঞ্জি হইবা, আর হাফ প্যান্ট হইবা, 3/4 হইল, 3/4 একটা কেস হইবা, হরে কালা একটা শর্মা বই ফুলিয়ে গেরাম ঘুরবা, আর শ্বশুর পাবার দেখাইবা তোমার পাবার। হ্যাঁ তো মোর দ্বারে নাই ওই গেঞ্জি ছেঞ্জি প্যান্ট ট্যান্ট। ওরে বাবা তোমার কাছে নাই, তার কাছে তো আছে, 8টা হইবা, আর গেঞ্জি আছে, আর 3/4 হ্যান আছে, ওটা হরিয়ে ফেলবা, আর কেস হইছে হুরানা কেসটা আছে না, এটা 2 তুমি এটা পরে ফেলবা, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, এক কাম করো, কি? ওই জিনিসপত্র গুলো মোটে দাও, এরপর ওইগুলো পরে মোরা দুইজনে বাইরে আও আও। আরে কলা ধরিও না, কলা ধরিও না, গেঞ্জিকে বাত নষ্ট হয়ে যাবো। আচ্ছা স্যার, আপনি এই স্যার না স্যার, আপনি কিরকম একটা মন্ত্রী হলেন, একটা গাড়ি ঘোড়াও নাই, আমি বৃষ্টির হত আড়িয়ে আছি, কত একটা ক্লান্ত লাগে, গাড়ি ঘোড়া কেন? আপনি একটা পাঁচারও থাকবো, মাইক্রো থাকবো, তারপরে পিক আপ থাকবো। আরে গাদার বাচ্চা, মন্ত্রী হয়েছে তো একদিন, সময় দিবি না? ও তোর গাড়ির দরকার, জি দাঁড়া গাড়ির ব্যবস্থা করতে আসি, কেমনে? একটু পরে বুঝবি, টের পাবি আমি কি জিনিস। 7 দিনের জন্য মন্ত্রী হয়েছি, খেলা মাত্র শুরু হয়েছে, একদিনে না হইলো, একদিনে তুই কি কি দেখছস, কত কত কিছু শ্বাস করে দিছি না, হ্যাঁ আরো দেখবি। গাড়ি কিনছি 7 দিনে গাড়ি পরে, 7 দিনে আমি এই দেশটা পরিষ্কার করে ফেলবো, হ্যাঁ, জঞ্জাট সব তুলে ফেলবো। লন্ডনে সুইপারি খাতার নাম লিখলাম। কিসের সুপারি খাতা? পরিষ্কার অর্থ এই পরিষ্কার সে পরিষ্কার ন, এগুলো অবৈধ কাজ থেকে পরিষ্কার করা। তুই কি মনে করছ আমি ময়লা টানবো? না না খাতার বাচ্চা, এটা তুই আমার পিএস, জি জি জি, এটা পিএস থাকে শিক্ষিত, তুই গন্ডমূর্খ, তোরা আমি লইছি, কথা হিসাব করে বলবি, মনে থাকবে। এই এই গাড়ি থেকে নাম, নাম নাম। গাড়ি চাবি দে। চাবি দে। চাবি কেন দেবো? আপনার চোর না ডাকাত? কাকে চোর ডাকাত বলছে? আমারও দেখতে কি চোর ডাকাত মনে হয়? একবার গুলি করে দিমু। কিন্তু এখন আমার কাছে ওসির নাম্বার আছে, এখন কিন্তু পুলিশকে ফোন দিব আমি। পুলিশকে ফোন দিবি? এই পাগল নাকি? মন্ত্রীকে পুলিশের ভয় দেখায়? তুই জানিস আমি যে মন্ত্রী? কিসের মন্ত্রী? আমি তো কোনোদিন আপনারা দেখি নাই। আজ যা প্রথম 7 দিন এলে মন্ত্রী হয়েছে, আজ যা প্রথম পাওয়ার, প্রথম পাই খাড়াইতে আছে। এই টিভিতে রেডিওতে সমানে দেখাচ্ছে আমাকে 7 দিনের জন্য মন্ত্রী, সব জায়গায় একদম লাইভ দেখাচ্ছে আছে। আর তুই এখনো দেখছ নাই? তোর গাড়িতে কি টিভি নাই? টিভিতে লোক একটা দেখছি তো, কিন্তু ও তো ঝাড়ু টাড়ু সুপারের মতন লাগতেছে, হুবহু আপনার মতন। এই, কাকে সুইপার বলছে? আর ওইটাই তো আমি, আমাকেই দেখাচ্ছে, আমি রোড ঘাট পরিষ্কার করতেছি। তো মন্ত্রী কোনোদিন রোড পরিষ্কার করে না? এটা মন্ত্রীর দায়িত্ব, মন্ত্রী খালি বসে থাকলে হবে না অফিসে। এটা হলো সুইপার মন্ত্রী, বুঝো চাকা বেটা, তাতে চাবি দিয়ে এলা। ও তাহলে আপনি সেবক, জনগণের সেবক, তাহলে আপনি জনগণের সেবা করেন, আমরা সারি দেন, আমি গাড়িটা নিয়ে যাই। এই গাড়ি চাবি দে, চাবি দে, ওর কাছে চাবি দে, না গুলি করলাম। চাবি দে। এই চাবি তো দেওয়া যাবে না। এই মারলাম না না, এ শ্বাস করে আলাম। বউ বাচ্চা না খাই মরবে। দে, চাবি দে, চাবি দে, বউ বাচ্চা না খাই মরবে। চাবি দে, চাবি দে, চাবি দিয়ে চাবি দে, না খাই মরবে। চাবি দে। চাবি দে। ভাই ভাই সারি। স্যার ভাই ভাই আমার বউ বাচ্চা না খাই মরবে ভাই। স্যার উঠেন উঠেন, স্যার চলে আইয়েন। ভাই ভাই আমার গাড়িটা ভাই। ভাই 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 এই! ভাই ভাই আমার গাড়িটা ভাই। ভাই 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 গাড়ি লই গেল আল্লাহ। এই! 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 এহাও কি? ওই ছাগলটা না ওই তুই খারাপ এই!
কি তুমি কি হাগল হয়ে গেছিলে কোনো, হ্যাঁ? না ওই নেই তো তা নামাই নাই রে এখনই। তুমি কে? তুমি হচ্ছে মন্ত্রী হলার বউ। অতএব তোমাকে এগুলো এখন মানায় না, এগুলো লোক লাগবো, লোক। আচ্ছা ঠিক আছে বলার মতন কথা হচ্ছে। ও মাগো! আব্বাই আরে বানা, আমাকে গাড়িতে নামে। আব্বা গাড়ি। বড় গাড়ি আরে আচ্ছা স্যার, আপনারা আমি একটা কথা জিজ্ঞেস করি, আবার কি জিগাবি? আপনি তো একবার একটা নিমস্তরে একটা ডাকাই একদম গুলি করুম। গুলি বাড়ি দেবো। তুই কারে ডাকাত কস? আপনি যে একটা কাম করিয়ে লেলেন, এই যে ড্রাইভারটারে উস্টাই লাইট চাই, এই যে পিস্তল ধরি যে হাতেরে খেদাই দিয়ে গাড়িটা আনলেন, হাতের বউ বাচ্চা খাইব কিটা? ড্রাইভার হলে তোর মায়া লাগে? এত জানোস কি চাকরি করে? কিটা করে? এত সরকারি গাড়ি চালায়, এটা সরকারি গাড়ি। ও মা কিটা এতে এত অফিসারে নামাই দি, হ্যাঁ। দিনে রাইতে বাড়া মারে, তুই জানোস? ও মা গো, এতে ইয়েনো জালিয়াতি। তারপর শুক্রবারে হ্যাঁ গাড়ি থায় বন্ধ, এত শুক্রবারে গাড়ি গ্যারেজ হয় না, কোনেরা? ঢাকার বাইরে ভাড়া চলে যায়। আমি বহুত খোঁজ খবর লইছি, এলে গাড়িটা লইয়ে লইছি। গাড়িটা এখন সরকারি কাজে ব্যবহার হবে, কারণ আমি যেহেতু সরকারি মন্ত্রী। মাথা ঢুকছে? জি, চিন্তা করছেন নি, সরকারি গাড়ি তুমি টিয়া খাই গেলাম। এইগুলারও তথ্য হবে, এইগুলো হলো দুর্নীতি, বুঝছস ঘটনা? গো, আপনি তো সেই একটা মাল ওস্তাদ। হে কাকে মাল বলবি? কি কবা? না, এই আপনি সেই বুদ্ধিমান। এইভাবে বল যে আপনি জ্ঞানী লোক, বুদ্ধিজীবী। জি, জি। ঠিক আছে, জি চলো অপারেশন আছে। জি স্যার, চলেন। আব্বা, আব্বা, আব্বা। কি ব্যাপার? জি এত নাচানাচি কিসের? না, আমার গাড়িতে নামছেন কি সুন্দর করে আরে। তো তোর বাপ মন্ত্রী, সে তো গাড়ি থেকে নামবে, বিমান থেকে নামবে, হেলিকপ্টার থেকে নামবে, এত সমস্যা কোথায়? না সমস্যা কি? সমস্যা দিনের মন্ত্রী। কয়দিন? চেপে যাও। 7 দিন কোনো সাবজেক্ট নয়, 7 দিন মানে হচ্ছে 7 লক্ষ বছর আরে। জায়গা কথা কম। জি এই মেয়েটাকে আব্বা আপনি আমার চেনেন নাই এই এ আমাকে আব্বা ডাকে কেন? কে এই যে? আল্লাহ, আমি আত্মীয় চিন্তা না। চিনি নাই, আমি মন্ত্রী অনেক কিছুই চিনি না। আচ্ছা চোখ দেখলে চিনবে ও তোর বউ মানে আমার পুত্রবধূ? জি জি। অনেকদিন সংসার করছস, হ্যাঁ। এখন আমি মন্ত্রী হিসাবে যেটা অর্ডার করব সেটাই তুই করবি। আচ্ছা বলেন আব্বা। পারবি তো? হাইতাম না কেলা আগে স্ট্রং ও। স্ট্রং। 1 2 3 বল। 1 2 3। এক তালাক, দুইটা মানে 3 তালাক দিয়ে দে। কাকে? ওকে তালাক দে। হ্যাঁ আব্বা, এটা আমি কি করব? আমি আগল দেবো না। আরে কত সাধনা করিয়ে দিয়ে পাইছি, আর আমি এখন আরে তালা দিতে যা। হ্যাঁ আব্বা তালাক দেবে কে? হ্যাঁ কত বছরের সংসার মগো। হুম। মোর মুন্ডাই কয় কি তোমার আব্বাই মন্ত্রী হয় নাই, পাগল হয়ে গেছে, তত্ত্বরি লইয়া পাগলা গাড়িতে দিয়ে হোক। ও তার মানে আমরা পাগল হয়ে গেছেন আব্বা। এই কাকা, এই ভিতরে লোড করা আছে পুরা। 6টা। দুইটা মারি। কাকে? ছেলে হিসাবে মাপ পাবি না। কেন? মন্ত্রীর চোখে সবাই সমান। আল্লাহ জাল্লা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা আমার চোখে সমান, কারণ আমি দেশটা চালাইতেছি। আমি কাউকে রেহাই দিব না। তুই মনে করিস না আমার পোলা, তুই মাপ পাবি। তোকে আমি এখনই গুলি করব, তালাক দে। তোরা না আব্বা। না আব্বা প্লিজ আব্বা Please, আব্বা। প্লিজ দয়া করে মাফ করে দেন, আপনার পোলারে গুলি করবেন না হলে মুই বিধু হয়ে যাব। হ্যাঁ আব্বা, পিঠে বই যাবো। তুই তালাক দিবি না গুলি ছাড়তাম? আব্বা এই, তোরে গুলি মারুম। এক খবরদার কান দিবি না। তালাক দে, তালাক দে, তালাক দে। দিও না সরি টু সে, কিছু মনে করিও না। একতলা আর কইও না আর কইও না আরেকটা দিতাম না, 2 তলা, আর কইও না আর কইও না। আরেকটা গো। তারপর একটা 3। থ্যাংক ইউ, গেট আউট। এটা হলো মন্ত্রীর বিচার। বেবি সরি। কত খবর না তুমি বাপের লোক কইয়ে গেছো, বাপে কইছে তালাক দিতে, এলাকে তালাক দিয়ে নিছো। ঠিক আছে মন্ত্রীর পাওয়ার দেখাইতে আছে, প্রতিশোধ লম্ব করে দিলাম। আমার উপর প্রতিশোধ লইয়া। বেবি আব্বা, এটা আপনার কি করছেন? এত বড় ক্ষতিটা ক্লিয়ার করছেন আব্বা? তুই বাঁচি গেছস, কেমনে? একটা অসতী নারী থেকে বাঁচি গেছস। কেমনে? কি এ মেয়ে জানোস পরকিয়া করে আরো 2টা ছেলের সাথে? দুগাশিলা সাথে? এই যে মাঝে মাঝে এটা সেটা মার্কেটিং করে আনে, তোরে কি বলে আমার বাপে দিছে। হুম। ওই 2টা ছেলে তারা টাকা দেয়, আমি সব খবর লইছি। পরকিয়া করে তোরে তুইয়া তুইয়া। শতানার বাচ্চা, তলে তলে টেম্পো চালাস। হ্যাঁ তুই এখন কাটাপ্পা বাবা লোকে কাইছে মারা। তুই এখন থেকে দুগারলে থাক আব্বা, ফলো মি। চল।
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত নিয়েছো মা? তোকে আর এখন থেকে আমি বাংলাদেশে পড়াবো না, তাহলে কোথায় পড়াবা? আরে বিদেশে। হঠাৎ করে তুমি এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মা? আমার না কেমন যেন লাগছে, দেশের প্রতি আন্দোলন, লেখাপড়া দেরি হয়ে যাবে। তোর বাবা মন্ত্রী হয়েছে। মা, এখানেই আমার সব থেকে বড় খটকা। উনি কিভাবে মন্ত্রী হলো আমি এটাই বুঝি না। আরে কিভাবে হলো সেটা তো জানার দরকার কি? তুই মন্ত্রীর পাওয়ার নে, মন্ত্রীর স্বাদ নে, যেমন আমি নিয়েছি, দেখিস না? তোর বাবা মন্ত্রী হওয়ার সাথে সাথে আমার ড্রেস চেঞ্জ, আমার গেট আপ চেঞ্জ। ঠিক আছে, এই জন্যই তো বলতেছি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না, তুমি আমাকে এদেশে রাখো। বাবা যেহেতু মন্ত্রী হয়েছে, বাবার ক্ষমতা বেড়েছে, সেই ক্ষমতায় আমিও এখন থেকে চলবো। পুরো বাংলাদেশ আমি কাঁপাতে চাই। আরে কি বলিস পাগলের মতো? তুই বাংলাদেশ কাঁপাবি? তুই বাংলাদেশ কাঁপাবি কেন? বিদেশে লেখাপড়া করবি, বিদেশিদের মতো চলবি, তারপর তুই বিদেশেও কাঁপাবি। মা, আমি বাংলাদেশে যেহেতু বিদেশিদের মতো করে চলতে পারতেছি, তাছাড়া বিদেশ তো আর আমার বাপের মন্ত্রিত্ব নেই, বাংলাদেশে আমার বাপের মন্ত্রিত্ব, আমি বাংলাদেশটাই কাঁপাতে চাই। প্লিজ মা, তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না। নো 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 এক্সকিউজ, কোনো কথা আমি শুনবো না। তোর বাপ যখন মন্ত্রী হয়েছে, তোকে বিদেশ যেতেই হবে, বিদেশে পড়াশোনা করতেই হবে, তোকে আমি পাঠাবোই পাঠাবো। মা, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না, তোমার ডিসিশন তুমি ফিরিয়ে নাও না। আরে ধ্যাত, আমার কোনো ডিসিশন আমি ফিরিয়ে নেব না। তোর বাবা আজকে আসলে আমি বলবো তোর ভিসা লাগিয়ে দিতে। আমি চাই তুই কালকেই চলে যা। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো, আমার কিছুই বলার নেই। দাঁড়াও, মন্ত্রীর গায়ের সাথে এত ঘেঁষাঘেঁষি ভালো না। স্ত্রী আছে, স্ত্রীর মতোই থাকো। নুরু, সব ঠিকঠাক আছে তো? ওই অপারেশন গুলো সাকসেস হয়েছি? এবার এটা সাকসেস হইতে হবে, এটা আমার ঘরের মামলা। কিসের মামলার কথা বলছো? দেখো না, তোমাকে বরণ করার জন্য আমরা কেমন সাজগোজ করে দাঁড়িয়ে আছি, শুধু হাতে ফুলটা নেই। আমি কি বলেছি যে তোমরা আমাকে বরণ করো? এখানে আমি এখন অ্যাকশনে যাব, কথা বলবা না। আরে অ্যাকশনে পরে যেও। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি না আজকের মধ্যে আমার মেয়েটার জন্য ভিসা রেডি করে ফেলো, আমি ওকে লন্ডনে পড়তে পাঠাবো। আরে লন্ডন তো দূরের কথা, তোমার মেয়েকে আমি কই পাঠাবো চিন্তা করতেছি। টাঙ্গাইল বেবি স্টেশনে পাঠাই দিব। প্যাসেঞ্জার টাইনবো। হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? বাবা হয়ে মন্ত্রী হয়েছে, কোথাও পাওয়ার দেখাবে, আমাদের দিকে দেখবে, মেয়েকে আজকে ভিসা করে পাঠিয়ে দিবে বিদেশে, আর তুমি বলছো টাঙ্গাইল বেবি স্ট্যান্ডে পাঠাবে? এটা কেমন কথা? তোমার মেয়ে একটা ফালতু, একটা অসতী, একটা দুশ্চরিত্র। ভিতর এই তুই কম কর, আমার মেয়ে তুই কেন বলিস? সে জানো নাইট ক্লাবে যায়, কটা ফোলা লোকে ডান্স করে, জিগাও রাত্রে কি করে জিজ্ঞাসা করো। আর ডান্স করলে তো শরীর ভালো থাকে। কিন্তু ড্রিঙ্কস করে দেন, রাত্রেতে মদ খায় ফিরে। তুমি কি মা হয়ে এটা খেয়াল করো? আমি তো ঘুমাই থাকি। কোনো কথা নাই। কি তোরে গুলি করুম? মেয়েকে তেজ্য করো। কেন বাবা? মা আমাকে কেন তেজ্য করবে? আমি কি এমন দোষ করেছি? এটা স্মার্ট যুগ, স্মার্ট যুগের মেয়েরা হালকা পাতলা ড্রিঙ্কস করতেই পারে, স্মোক করতেই পারে। নো নো, আমরা হইলাম প্রতিনিধি। আমাদের ঘরে যদি এই ধরনের মেয়ে থাকে, তাহলে সাধারণ জনগণ কি থাকবে? ওরা তো আরো খারাপ হয়ে যাবে। আমি মানতে রাজি না। এই একদম গুলি করুম, দাও মারেন মারেন মারেন। যাও তাড়াতাড়ি মেয়েকে তেজ্য করো। তোমার কথা আমি মানতে রাজি না, আমি মেয়েকে ত্যায্য করব না। আন্না একটা মন্ত্রী, আন্নার কথাই মানেন, আন্নার দামই দেন না। কি আমার দাম দিচ্ছ না? আমি একটা মন্ত্রী। এই 7 দিনের পাওয়ার। 7 দিনের পর তেজ্য করো, তেজ্য করো, নাহলে গুলি করুম তোমাকে। করব না। এই রেডি আছে? লোড করা আছে মাল? ছয়টা আছে, ছয়টা। তোমাকে মাইরে ফেলাইলে এখন আমি মন্ত্রী, আরো 7টা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তুমি ওরা তেজ্য করবা না মরবা, চিন্তা করো। শোন মা, এখন একটু সহ্য কর, 7 দিনের জন্য তুই খালা বাড়ি যা। 7 দিন পরে দেখিস আমি কি করি। 7 দিনের পাওয়ারই তো মন্ত্রীর। এরপরে কি দেখবি জানিস? 7 দিন পরে ওই ঘরের সামনে লুঙ্গি পরে ল্যাটকায় বসে রয়েছে, তখন আমার পাওয়ার দেখবি। মন্ত্রী কাকে বলে? 7 দিনের মন্ত্রী নাকি সারা বছরের মন্ত্রী? হ্যাঁ, ব্যাঙের মতো চাকায় যাবো, হেঁটে আইয়েন জান। এই তুই কি আমার পিএস না তার পিএস? হোয়াট ব্যাংকের মতো চাকাই যাবে? চাকাই কি? শুদ্ধ ভাষা কথা বল, তোরা বলছি না তুই আমার পিএস? শুদ্ধ ভাষা কথা বলবি, ইডিয়েট। চাকায় যাইবো কই? যাও তেজ্য করো। তেজ্য করা লাগবে না, আমি নিজে তোমাদের থেকে চলে যাচ্ছি। গেট আউট। মাইয়ার পাওয়ার দেখছিলি, কাফে লানি। এই শোন, আমার চেক বইটা নিয়ে যাস। শোনো, অনেক হাঁটাহাঁটি করছি, খিদা লাগছে, একটু কচুর শাক করো আর ডাল করো, ভাত খাবো। আমার লা পুটকির শুটকির বত্তা। এই তুই চুপ। আমি কোনো কচু শাক আর ডাল তোমার জন্য রান্না করতে পারবো না। এখন আমি মন্ত্রীর বউ। এখন তোমার বাবুর্চিকে বলো আমার জন্য রোস্ট পোলাও যা যা আছে পাঠিয়ে দিতে। মন্ত্রী হয়েছে, কচুর ভর্তা খাবে।
তুমিও তালাক, কি বললে? তুমিও তালাক, গেট আউট। দেখবো, আমি দেখে নিচ্ছি। টিম্পুস একদম এই টিম্পুস। শালা মারি, তোর চাকরি নাই, তুইও তালাক। তোরে কইতেছি স্যার ইয়ে স্যার, ও স্যার চাকরিটা খাইয়েন না, আনের উপর ঠাডা হইবো। এই তুই কাকে ঠাড়া উঠতে বলিস? তুই অনেক বেয়াদবি করছিস, মুখে মুখে তক্র তক্র করস, তোকে রাখা যাবে না। যা যা, গেট আউট, গেট আউট। দূরানো গুলি করুম। তুমি ছোট একবারে কি মুখ খারাপ। 7 দিনের মন্ত্রী, একদিনের খেল দেখলেন, আরো 6 দিন বাকি আছে, পরবর্তী দেখা যাবে কি হয় ঘটনা।